আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যতটুকু সম্ভব আপনারা এই মসজিদের জন্য করবেন। মসজিদটির নাম বাইতুল আমান জামে মসজিদ। মসজিদের ভিটে যেটা আছে পুরাটাই কাঁচামাটির, এখানে কোনো পাকার ছোঁয়াও নেই। মসজিদে নেই কোনো উজুখানা। টপ টপ করে বৃষ্টি আসলে পানি পড়ে, এইখানে নিচে গিয়ে ওনারা উজু করে। বিশেষ করে সাইড ওয়ালটা এটা পাকা করা দরকার। যদি ছাদ হয় তাহলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। লিজার আমাদের এইখানে খুব ঘনবসতি, অর্থাৎ সমস্যাটা এই জায়গা, কিন্তু আমাদের এইখানে খুব অর্থশীল একজন কোনো ব্যক্তিরা নাই, সবাই আমরা দরিদ্র ফ্যামিলি। যে সাইন সংকাত আছে না, এরকমের দরকার নেই, জাস্ট আমরা একটু নামাজ পড়তে পারলে আলহামদুলিল্লাহ। আর ডান পাশে সুন্দরবন। সুন্দরবনের নাম আপনারা শুনেছেন। সুন্দরবনের সৌন্দর্য দেখতে আমরা অনেকেই উদগ্রীব। টাকা খরচ করে আসি সুন্দরবনের সৌন্দর্য দেখতে, কারণ সুন্দরবন আল্লাহ তাআলার অপার একটি নিয়ামত। সুন্দরবনের পাশে যে জায়গাগুলো আছে সেগুলোও দেখতে বেশ সুন্দর। এই যে সুন্দরবনের সামনে একটি নদী দেখছি, যেটাকে আসলে এই এলাকার মানুষ ভারানির খাল বলে। ভারানি মারানি যাই হোক, সুন্দরবন সুন্দর এ কথা সবাই বলে, কিন্তু সুন্দরবনের পাশে যে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদটি কেন সুন্দর নয়? সেই মসজিদকে সুন্দর করা আমাদের কি দায়িত্ব নয়? প্রিয় দর্শক, আছি বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব খুরিয়াখালী গ্রাম। এই গ্রামটি অত্যন্ত দরিদ্র একটি গ্রাম। এই গ্রামের মানুষ নিম্ন আয়ের মানুষ, দিনে আনে দিনে খায়। সুন্দরবনে গিয়ে এটা সম্ভবত ইমাম সাহেবের কামরা, কিন্তু সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। মৌচাক কাটা বা এই খালের মধ্যে মাছ ধরা, কিংবা গরু পালন, ছাগল পালন এবং কৃষি জমিতে কাজ করে তাদের পেশা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, মসজিদটির নাম বাইতুল আমান জামে মসজিদ। আমান মানে শান্তি, আমান মানে নিরাপত্তা। মসজিদটির অবস্থা কি দেখাবো আপনাদেরকে সরেজমিনে। এই মসজিদটি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন, উপরে টিনের চালা, আর এই হচ্ছে মসজিদের বেড়া বা ওয়াল আমরা যেটাকে বলি। আর একটু দেখে ভিতরে, মসজিদের ভিটে যেটা আছে পুরাটাই কাঁচামাটির, এখানে কোনো পাকার ছোঁয়াও নেই। আসেন ভিতরে। মসজিদে নেই কোনো উজুখানা। উজুখানার জন্য এই জায়গাটা বরাদ্দ আছে, কিন্তু নেই কোনো উজুখানা। মসজিদে প্রবেশ করলাম, এই হলো মসজিদের নাম, পহলান বাড়ি বাইতুল আমান জামে মসজিদ, পূর্ব খুরিয়াখালী, শরণখোলা, বাগেরহাট। স্থাপিত 2020। তার মানে মসজিদের বয়স 5 বছর প্লাস। মসজিদের আমরা ঢাকা শহরে দেখি যে গ্রিল থাকে, তারপরে এই যে দেখেন মসজিদের গ্রিল কাঠের। মসজিদের চালা টপ টপ করে বৃষ্টি আসলে পানি পড়ে, এখানে পলিথিন দিয়ে মোড়ানো আছে। মসজিদের কোনো জায়গাতে সম্পূর্ণভাবে মানে মসজিদটাকে একবার আবদ্ধ রাখবে, মসজিদকে খুব সুন্দরভাবে তালাবদ্ধ রাখবে, এরকম কোনো ব্যবস্থা নেই। এই যে দেখছেন, এটা কিন্তু টাইলস না, এটা মাটির উপরে পলিথিন, পলিথিনের উপর এটা ম্যাট। এই মসজিদের এই যে বারান্দাটা দেখে, এটা সম্ভবত ইমাম সাহেবের কামরা, কিন্তু সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। যাই হোক, মসজিদ সম্পর্কে, মসজিদকে সামনে নিয়েই আমরা আরো কিছু কথা বলবো। যখন এই দিক থেকে ঘূর্ণিঝড় আসে, এই সুন্দরবনের এখান দিয়ে যখন ঘূর্ণিঝড়টা আসে, প্রথম আঘাতটা আসে মসজিদের উপরে। এবং এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানে কোমর পানি, বুক পানি, গলা পানি হয়ে যায়। মসজিদের পুরো ফ্লোর কাদাযুক্ত হয়ে যায়। এই পানি নামতে নামতে তারপরে দীর্ঘদিন কাদা থাকে, এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক সময় এখানে নামাজ হয় না। আর মসজিদের অর্থনৈতিক অবস্থা কি বলবো, যিনি ইমাম সাহেব আছেন, উনি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নামাজ পড়েন। নাই কোনো বেতন, নাই কোনো ভাতা, কিন্তু তারপরে উনি এই বৃদ্ধ বয়সে কাজ করে যাচ্ছেন একমাত্র আল্লাহকে পাবার আশায়, পরকালের মুক্তির জন্যে। আমরা চাই এই মসজিদের সুন্দর একটা ওয়াল হোক, এই মসজিদের ফ্লোরটা পাকা হোক, এই মসজিদের 4টা গ্রিল থাকুক, এই মসজিদের এই 5টা ওয়ালে ঘেরা থাকুক, মসজিদের এই পাশে 2টো বাথরুম হোক, মসজিদের ওই পাশে একটা উজুখানা হোক।
এখানে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি, বিশুদ্ধ পানি খাওয়ার কোনো অপশন নাই। এখানের পানি লবণাক্ত। যদি নদী থেকে পাইপ দিয়ে পানি আনার পরও ফিল্টার করে মোটর দিয়ে উপরে ওঠানো যায়, তারপরেও একটা পরিবেশ তৈরি হবে নামাজের জন্য। আমরা শুধুমাত্র নামাজিদের জন্য একটু সুব্যবস্থা করতে চাই। অনেক জায়গায় তো অনেক টাকা দেন, অনেক সামাজিক অনুষ্ঠানে অনেক অনুদান দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার কাছে সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ চাই। যত অল্পই হোক, আপনি নিজেকে বঞ্চিত করবেন না। বাইতুল আমান জামি মসজিদ হয়ে উঠুক প্রকৃত বাইতুল আমান। বাইতুল আমান জামি মসজিদ হয়ে উঠুক এই এলাকার মানুষের আমান এবং নিরাপত্তার জায়গা। বাইতুল আমান মসজিদকে আমরা তার হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে চাই। আল্লাহর হস্তে যারা চান, আমার কেমন টাকা লাগতে পারে, আচ্ছা যাই হোক, আমি একটু কথা বলবো বাইতুল আমান জামি মসজিদের প্রতিষ্ঠাতাদের একজন, আমাদের ছোট ভাই এবং অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মাহমুদুল হাসান শাহিদি। সংক্ষেপে এখানে কি কি প্রয়োজন এই মসজিদের জন্য একটু বললে। সবচেয়ে বেশি যে প্রয়োজনটা সেটা হলো বিশেষ করে পানি যখন উঠে যায় তখন আমাদের মসজিদের যে মাইক সাউন্ড সিস্টেম এগুলো নষ্ট হয়ে গেছে ইতিপূর্বে কয়েকবার করে। তো আমাদের মূলত এটা উঁচু করা দরকার, আর বিশেষ করে সাইড ওয়ালটা এটা পাকা করা দরকার। তো সেক্ষেত্রে এবং টিনগুলা টিনগুলো যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি সম্ভব না হয়, যদি ছাদ হয় তাহলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। আর যদি টিন হইলো কমপক্ষে ভালো সাইড ওয়াল হওয়ার পরে অন্তপক্ষে টিন দিয়ে হলেও আপাতত আমাদের একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। এস্টিমেট করা আছে, এস্টিমেট ওইভাবে এখন পর্যন্ত ওইভাবে তৈরি করা হয় নাই। আনুমানিক কিরকম টাকা লাগতে পারে? 5-7 লাখ টাকার মতো লাগতে পারে আর কি আপাতত। মসজিদ বানাতে কোটি টাকা আমরা খরচ করি। মসজিদ বানাতে, মসজিদের একটা জারবাতি কিনতে বিশাল বড় অঙ্কের টাকা খরচ হয়। মাত্র 5 থেকে 7 লাখ টাকা হলেই এই মসজিদটিকে মোটামুটি পূর্ণ নির্মাণ নয় সংস্কার করা যাবে। আমি আরেকজন মুসল্লি, আপনার নাম কি জানা? মোহাম্মদ মামুন পহলা, পহলান লেখা, মোহাম্মদ মামুন পহলান। তো ওনার সাথে কথা বলবো। আপনি তো এই মসজিদের নিয়মিত মুসল্লি, যখন ঘূর্ণিঝড় হয় তখন কি নামাজ বন্ধ হয়ে যায় কেন? নামাজ বন্ধ হয়েছে যখন পানি ওঠে তখন ওই যে মাইকের ওই যে ইগুলো নষ্ট হয়ে যায়, ফ্লোরও নষ্ট হয়ে যায়। ফলন নষ্ট হয়ে যায়, কারণ মাটির তো এই জন্য নামাজ আমাদের আর পড়া হয় না। মানে পড়া হয় খুব, মুসল্লি কম আসে, কারণ ওইটা আবার পরিচর্যা করে আবার মুসল্লিরা উজু করে কোথায়? উজু আমাদের খালে করে। আচ্ছা, খালে করে অথবা যা যার বাড়ি থেকে উজু করে আসে, উজু করা নাই। খালে করতে গেলে পেরি ভেঙে করতে হয় বাটির সময়, কারণ জোয়ার ভাটার পানি তো এই জন্য একটু সমস্যা হয়। উজুখানার একটা দরকার আছে। আচ্ছা, উজুখানারও প্রয়োজন। আমাদের এইখানে আমরা আমাদের যারা মসজিদের মুসল্লি যারা, আমাদের এইখানে খুব ঘনবসতি, অর্থাৎ সমস্যাটা এই জায়গা, কিন্তু আমাদের এইখানে খুব অর্থশীল একজন কোনো ব্যক্তিরা নাই, সবাই আমরা দরিদ্র ফ্যামিলি, যার কারণে আমরা মনে করছি আমাদের এখানে একটা মসজিদ দরকার। তো এলাকাবাসী মিলিয়ে একটা মসজিদ, এটাই আমাদের জন্য পারফেক্ট। কিন্তু পারফেক্ট হইলে আমাদের খুব মানে সাইন সংকাত আছে না, এরকমের দরকার নেই, জাস্ট আমরা একটু নামাজ পড়তে পারলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এলাকার মানুষ নামাজ পড়ার সময় কোথায় উজু করে এটা আপনাদেরকে একটু দেখাই। অনেকে বাসা থেকে করে আসে, আর একটা সুন্দর একটা উজুখানা আছে, এটা একটু দেখাই যে বৃদ্ধ মানুষরা তাদের কত কষ্ট হয়। উজুখানাটা দেখাই, এটা হচ্ছে উজুখানা। এইভাবে নামতে হয়। আল্লাহ বিসমিল্লাহ। এখন ভাটি পানি চলে গেছে নিচে, এইভাবে এইখানে নিচে গিয়ে ওনারা উজু করেন, এরপরে মসজিদে যান। যারা ইয়াং তারা তো অনেক কষ্ট করে হলেও করেন, বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ তাদের কষ্টর কোনো সীমা নেই। এই কষ্ট থেকে আমরা মুক্তি দিতে চাই, এই কষ্ট আমরা লাঘব করতে চাই। আমি জানি একা হয়তো অনেকের জন্য কষ্টকর, কিন্তু যদি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, 10 জনে যদি আমরা আগায় আসি তাহলে এই কাজটা আমাদের জন্য কোনো ব্যাপার না। কাজে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, এই মসজিদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যতটুকু সম্ভব আপনারা এই মসজিদের জন্য করবেন। এবং যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন, আর যথাসাধ্য শরীক হওয়ার চেষ্টা করবেন। এই মসজিদের 1 টাকা 2 টাকা দান কাল কিয়ামতে আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।